ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2024 সালে ডাব্লিউপি ও কেপি পরীক্ষাগুলো দেবে, তোমাদের প্রস্তুতি কথা মাথায় রেখে আমি 2005 থেকে 2024 সাল পর্যন্ত ইকোনমিক্স থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো একসাথে নিয়ে আজকে আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন দেখি কি আছে। লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন কে? এটা সঠিক উত্তর কি হবে? এর উত্তর হবে ভারতের অর্থমন্ত্রী। পরের প্রশ্ন কি আছে দেখি। সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে, এটা 2005 সালে যেহেতু প্রশ্ন, ঠিক আছে, তখন এটা পেটেন্ট আইনটা সংশোধন হয়েছিল। এটা হচ্ছে অপশন সি সঠিক উত্তর, গ্যাটসের সঙ্গতিপূর্ণ হওয়ার জন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে? শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে সেবি। সঠিক উত্তর হচ্ছে সেবি। পরের প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। ঠিক আছে। পরের প্রশ্ন দেখি। নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় 1 টাকা, এবং বাকিগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রণ করে। 6 নম্বর, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কার সাথে জড়িত? এটা হচ্ছে গ্রামের উন্নয়নে। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ফুল ফর্মটা জানলে তোমরা এটা উত্তরটা পেরে যাবে। পরের প্রশ্ন দেখি। 7 নম্বর, ভারতের আয়কর। ভারতের আয়কর কি ধরনের কর? ভারতের আয়কর হচ্ছে প্রত্যক্ষ ও প্রগতিশীল। অপশন ডি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন কিছু দেখি। নিচের কোনটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক আশা করি সবাই জানো কি, এটা এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 9 নম্বর, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? ডব্লিউপি 2019 এসেছিল এটা। এটা সঠিক উত্তর হবে বি, সেবা ক্ষেত্র বা ইংরেজিতে বললে সার্ভিস ফিল্ডে। ঠিক আছে। 10 নম্বর কি আছে দেখি। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? সবুজ বিপ্লব এটা 2013-তে এসেছিল, গম ও চাল উৎপাদন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্দেশ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? ডব্লিউপি 2013, এটা এক্সাইজ পরীক্ষা, এটা আমিও দিয়েছিলাম, এক্সাইজ কনস্টেবল। এটা হচ্ছে সঠিক উত্তর হবে গরিব মানুষের উন্নয়ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে টাকার জোগান নিয়ন্ত্রণ করে কে? টাকার জোগান নিয়ন্ত্রণ করে? ভারতের রিজার্ভ ব্যাংক টাকার জোগান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জিএসটি পুরো কথাটা কি? ডব্লিউপি 2018-তে এসেছিল। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা যারা যারা বিস্তারিত ভিডিওগুলো দেখতে চাও, আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা সেখানে লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারো বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তোমরা। ঠিক আছে। 14 নম্বর হচ্ছে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? 2018-তে এসেছিল যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ। আমি ডেসক্রিপশনে আলোচনা করেছি, সেখানে দেখবে সমস্ত কিছু বলা আছে। 15 নম্বর হচ্ছে কে প্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? 2019-এ এসেছিল এটা, জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি। বারবার প্রশ্নটা আসে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? মুখ্য রাজস্ব আদায়কারী কে? এটা হচ্ছে জেলা শাসক। ডব্লিউপি 2019-এ এসেছিল প্রশ্নটা। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা করা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 1935 সালে। তখন ভারত স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হওয়ার পর 1 জানুয়ারি 1949 সালে এটা কি করা হয়? জাতীয়করণ করা হয়। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ব্যাংকিং বিভাগ সংক্রান্ত কমিটি? ব্যাংকিং বিভাগ সংক্রান্ত কমিটি কোনটি? এটি হচ্ছে নরসিংহ্যান কমিটি। পরের প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কথাটি যুক্ত কার সাথে? অপারেশন ফ্লাড কার সাথে যুক্ত? অপারেশন ফ্লাড শ্বেত বিপ্লবের সাথে যুক্ত, যে শ্বেত বিপ্লবটা দুগ্ধজাত পণ্যের নিয়ে বিপ্লবটা হয়েছিল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হলুদ বিপ্লবের জনক কে? হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম পিত্রোদা, যিনি এখন বেশ লাইমলাইটে আছেন। যারা খবর তবর রাখেন তারা ভালো করে বুঝতে পারবেন যে কী কারণে তিনি লাইমলাইটে আছেন। আজকে 20টি অর্থনৈতিক প্রশ্ন ছিল। মোটামুটি এখান থেকে 17-18টা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, বাকিগুলো আমি 20টা করার জন্য এক্সট্রা আরও কোয়েশ্চেন অ্যাড করেছি। ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটির সাথে লেগে থাকো, রেগুলার আমরা ভিডিও নিয়ে আসছি তোমাদের ডব্লিউপি কেপির পরীক্ষার কথা মাথায় রেখে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।